হিজাব পরলে জঙ্গির মতো লাগে, এই আখ্যা দিয়ে 22 জন শিক্ষার্থীকে বের করে দেয়া হয় ক্লাস থেকে। আর এই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুন্নেসা নুন স্কুলের প্রভাতী শাখার 6ষ্ঠ শ্রেণীতে। যদিও নিজের দোষ ধামাচাপা দিতে অভিযুক্ত ইংরেজি শিক্ষিকা ফজিলাতুন নাহারের দাবি, হিজাব নয় ওড়না পরে আসার কারণে ওই শিক্ষার্থীদের বের করে দেওয়া হয়েছে। দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা করলে ভিকারুন্নেসা নূর স্কুল অ্যান্ড কলেজের নাম থাকবে প্রথম দিকেই। তবে এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে একাধিক অভিযোগ উঠেছে। এরই ধারাবাহিকতা এবার পোশাকের স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপের পাশাপাশি মানসিকভাবে শিক্ষার্থীদের হেয় করা হয়েছে। এদিন বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ভিকারুন্নেসা নূন স্কুলের প্রভাতী শাখার 6ষ্ঠ শ্রেণী 22 জন শিক্ষার্থী ক্লাসে হিজাব পরে আসেন। ওই অবস্থায় সব ক্লাসে তারা উপস্থিত থাকলেও কোনো শিক্ষকই তাদের হিজাব নিয়ে কোনো আপত্তি করেননি, কিন্তু শেষ পিরিয়ডের ইংরেজি শিক্ষক ফজিলাতুন নাহার শিক্ষার্থীদের ক্লাস থেকে বের করে দেন। এ সময় তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয় বলেও জানান অভিভাবকরা। জানতে চাইলে একাধিক অভিভাবক গণমাধ্যমকে জানান, বসুন্ধরা শাখায় 6ষ্ঠ শ্রেণীতে তাদের মেয়েরা অধ্যয়ন করছেন। প্রতিদিনের মতো এদিনও তারা হিজাব পরে ক্লাসে গিয়েছেন। পরে বাসায় ফিরে তারা জানান হিজাব পরার কারণে তাদের ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে। এ সময় মাদ্রাসার শিক্ষার্থীদের মতো কেন হিজাব পরে এসেছে এজন্য তাদের সঙ্গে খারাপ ব্যবহারও করা হয়। এমনকি হিজাব পরা তাদের জঙ্গির মতো লাগে এমন মন্তব্য করার অভিযোগও করেন একজন অভিভাবক। বিষয়টি জানতে চাইলে শিক্ষক ফজিলাতুন নাহার বলেন, হিজাব নয় ওড়না পরে আসার কারণে ওই শিক্ষার্থীদের বের করে দেওয়া হয়েছে। এ সময় অভিযুক্ত শিক্ষিকা আরো বলেন, তাদের স্কুলে একটা ড্রেস কোড আছে, এখানে কেউ পর্দা করতে হলে সাদা স্কার্ফ পরে আসতে হবে, কিন্তু অনেকেই ওড়না পরে এসেছে, এজন্য তাদের ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে। অন্য ক্লাসের শিক্ষকরা এ বিষয়ে কোনো পদক্ষেপ না নিলেও তিনি কেন নিলেন জানতে চাইলে তিনি বলেন, অন্য শিক্ষকরা কি করলো সেটা তাদের বিষয়, কিন্তু স্কুলের নিয়ম অনুযায়ী যারা আসবে না তাদের শেখানোর দায়িত্ব তার। মূলত শিক্ষার্থীদের শেখানোর জন্য এই কাজ করেছেন বলে জানান তিনি। এ বিষয়ে ভিকারুন্নেসা নূর স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম বলেন, তিনি বসুন্ধরা শাখা প্রধানের সঙ্গে কথা বলেছেন। এই ঘটনায় তদন্ত কমিটি করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। অবশ্য যে ভিকারুন্নেসা নূন স্কুল নারীদের হিজাব নিয়ে প্রশ্ন তুলছে, সেই স্কুলের শিক্ষকের বিরুদ্ধেই রয়েছে যৌন হয়রানির বড় ধরনের অভিযোগ। আর এই অভিযোগের পর তাকে কারাগারেও নেওয়া হয়। মামলায় উল্লেখ করা হয়, ভুক্তভোগী শিক্ষার্থী যখন 7ম শ্রেণীতে পড়তো তখন সে ওই শিক্ষকের কোচিং এ পড়তে যেত। ওই শিক্ষার্থীকে গত বছরের 10 মার্চ সহ বিভিন্ন সময় নানাভাবে যৌন পীড়ন করেছেন তিনি। এর আগে ছাত্রীদের যৌন হয়রানি করার অভিযোগে মুরাদ হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। ওই দিন রাতেই তাকে কলাবাগানের বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। এদিকে হিজাব পরায় ক্লাস করতে না দেওয়ার এই ঘটনাকে স্বাভাবিক চোখে দেখছেন না অনেকেই। ভিকারুন্নেসা নূন স্কুলে ঘটে যাওয়া এই ঘটনার 4 দিন আগেই ভারতের এক স্কুলে বোরখা পরা ছাত্রীদের সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করা হয়। ভাইরাল ভিডিওতে দেখা যায় খেলনা বন্দুক হাতে কালো রঙের বোরখা পরা কয়েকজন ছাত্রী অন্য ছাত্রীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিনয় করছে। 5 মিনিট 2 সেকেন্ডের ভিডিওতে জম্মু ও কাশ্মীরের পেহেলগাম হামলার ঘটনা উল্লেখ রয়েছে। ব্যাকগ্রাউন্ডে স্বাধীনতা দিবস উপলক্ষে দেশাত্মবোধক গান বাজতে শোনা যায়।